আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। সালমান বুকসের প্রোপাইটার হাজী মোহাম্মদ শিহাব আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। পুরাতন বইয়ের দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? আসলে বইয়ের ব্যবসা শুরু করেছি আমি এখানে 2004 সাল থেকে। 2004 সালে এসে আপনার 3-4 বছর এখানে আপনি চাকরি করছি, চাকরি করে ব্যবসা শিখছি। ব্যবসা শেখার পরে এরপরে নিজের একটা দোকান নিচ্ছি নিজের ব্যবসা করার জন্য। এই ব্যবসা আপনার 2009 অথবা 2010 থেকে আনুমানিক হবে, 9-এর শেষ অথবা 10-এর প্রথম এরকম সাল থেকে হবে। এখন 2026 শুরু হলো। এখানে নিজের ব্যবসা প্রায় 16-17 বছর, আগে চাকরি করছি প্রায় 4-5 বছর, টোটাল মিলে 21-22 বছর ব্যবসার বয়স চলতেছে। আমার বিজনেস সেকেন্ড হ্যান্ডটাই বেশি, আর নতুন বই একটু কম। আমাদের এই সাইডটা আপনার সেকেন্ড হ্যান্ড, যেমন রাফিন প্লাজা গুলিটার ভিতরে এটা আপনার সেকেন্ড হ্যান্ড বইটা বেশি চলে। কাস্টমারও জানে যে এই গুলিটা আসলে মূলত সেকেন্ড হ্যান্ডের গুলি, সবাই জানে। কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন পুরাতন বইয়ের দোকান ব্যবসা? ডেকোরেশন সহ বলতে আপনার ডেকোরেশন তো আমাদের আগের এটা করা ছিল, তো আমার ইনভেস্ট দোকান অ্যাডভান্স সব মিলাই ধরেন 4-5 লাখ টাকা, আনুমানিক 5-7 লাখ টাকা হলে এখানে বিজনেস শুরু করা যায়। অ্যাডভান্স যেরকম 4-5 লাখ টাকা অ্যাডভান্স হতে পারে, 2-3 লাখ টাকা 4 লাখ টাকার মাল। তাহলে আমাদের সেকেন্ড হ্যান্ড বই, তো সেকেন্ড হ্যান্ড বইতে আপনার পুঁজিটা একটু কম লাগে, আর নতুন বইগুলোতে আপনার পুঁজিটা একটু বেশি লাগে। কারণ নতুন বই আপনার উঠাইতে চাইলে একটা দোকানের পিছনে মিনিমাম 8-10 লাখ টাকার মাল উঠান লাগে। পুরাতন বইগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন? পুরাতন বই আছে, কিছু আছে কাস্টমার, এরা যারা বিক্রি করি আমরা, এরা আবার বছর শেষে কাজ শেষে আমাদেরকে ব্যাক করে দিয়ে দেয়। তো দেখা যায় আমরা একটা বই 500 টাকা বিক্রি করলাম, 5টা বই 500 বিক্রি করলাম, দেখা যায় ওই বইটাই আবার কাস্টমার 200-250-এর ভিতরে আবার পেয়ে যায়, যদি বইটা মোটামুটি ভালো থাকে, ফ্রেশ থাকে, সিলেবাস চেঞ্জ হয়নি, ওরকম সিলেবাসের বই, যে না আগামী বছর এটা বিক্রি করা যাবে। এটা আমরা কাস্টমারকে বলে দিই যে ভাই এটা সিলেবাস যদি থাকে তাহলে এই বইটা আপনি আমাদেরকে আবার ফেরত দিবেন। তো দেখা যায় বইটা ভালো রাখে, ওনারা দেখা যায় 500 দিয়ে কেন, আবার ফেরত দিলে দেখা যায় ওনাদের 200-250 টাকা পেয়ে যায়, ওনাদের 300 টাকা খরচ হইলো বা 250 টাকা খরচ হইলো, এরকম হয়ে যায়, ওনাদেরও বাঁচে, আবার আমাদের ওই বইগুলো পেয়ে যাই আমরা। এইভাবে সংগ্রহ হয়। আবার বিভিন্ন লোক আছে, এরা ওই যে মহল্লা থেকে বিভিন্নভাবে কালেকশন করে, বাসা বাড়ি থেকে কালেকশন করে 2-3 হাত ঘুরে আমাদের কাছে ওই বইগুলো আসে, এটা আমরা কোথাও যে আনি, কালেকশন করি না। পুরাতন বইয়ের দোকান ব্যবসা দিতে কি যোগ্যতা লাগবে? অভিজ্ঞতা তো অবশ্যই দরকার হবে, কারণ যে হলো একটা মানুষ যদি হুট করে এসে একটা ব্যবসা শুরু করে, সে তো জানবে না কোন বই চলে, কোন এডিশন চলে। তো এটা অভিজ্ঞতার ব্যাপার বলতে এখানে আগে এসে আপনার 1-2 বছর চাকরি করে এই ব্যবসাটা আগে শেখা লাগবে। শেখার পরে সে একটা প্রতিষ্ঠান দিলে এই প্রতিষ্ঠানে টিকানো সম্ভব। কিন্তু সে যদি একেবারে ব্যবসা না শিখে হুট করে এসে একটা দোকান দিয়ে বসে, তো সেক্ষেত্রে আপনার সে ওইটা ট্যাকেল দিতে পারবে না, অভিজ্ঞতা না থাকলে। অভিজ্ঞতা নিয়ে দিলে আশা করি এখানে আপনার ব্যবসা করা সম্ভব। 1-2 বছর চাকরি করার পরে বুঝে শুনে দোকান দিলে এখানে ব্যবসা করা সম্ভব, লস হওয়ার সম্ভাবনা থাকবেই না আশা করি। নতুন বই কেউ যদি নিতে চায় তাহলে কিভাবে নেবে? নতুন বই অনেক সময় হয় যে আইনে দেই, আবার অনেক সময় আমাদের ভিতরে দোকান আছে, নতুন এখানে পাঞ্জেরি লেকচার এজেন্ট আছে, ঠিক আছে, ওদের কাছ থেকে এখানে অ্যাভেলেবেল নতুন দোকান আছে, ওখান থেকে কিনতে পারে। বইয়ের দোকান দিতে কি লাইসেন্সের দরকার আছে? লাইসেন্স তো অবশ্যই লাগে, ট্রেড লাইসেন্স, নিজের নামে ট্রেড লাইসেন্স করা আছে ব্যবসার, তো অবশ্যই লাগবে। ট্রেড লাইসেন্স না থাকলে দেখা যায় অনেক সময় পুলিশে ঝামেলা করতে পারে, বা এটা সরকারি, এটা একটা ট্যাক্স, এটা আমরা দেবো না কেন, অবশ্যই দিই। আমার নিজের নামে ট্রেড লাইসেন্স করা আছে, প্রথম পর্যায় থেকে এই পর্যন্ত আমার পুরো ট্রেড লাইসেন্স করা আছে আমার। আপনার এই দোকানে কোন ক্লাস থেকে কোন ক্লাসের বই পাওয়া যায়? আসলে এখানে দোকানগুলো ছোট ছোট, তো দেখা যায় এক এক দোকানদার এক একভাবে নিয়ে আপনার ব্যবসা করে, কিন্তু আমার এখানে দোকান ছোট যেহেতু, এখানে আপনার মূলত স্কুল থেকে আপনার ইন্টার পর্যন্ত আমি ব্যবসা করি। অনার্সের বইগুলো এখন একটু কম বিক্রি করি, অনার্সের বই আগে বিক্রি করতাম, জায়গাও সংকট, আবার অনার্সের মাঝখানে সিলেবাস কয়েকটা চেঞ্জ হয়েছে, এই কারণে মূলত অনার্সের ব্যবসাটা আমি ছেড়ে দিয়েছি। মূলত আপনার স্কুল থেকে ইন্টার পর্যন্ত এবং ওই বুয়েট মেডিকেলের ভর্তি যে গাইডগুলো, এগুলো পাওয়া যায়। পুরাতন বইয়ের দোকান ব্যবসার ঝুঁকি কি? এখানে ঝুঁকি বলতে, ঝুঁকিটা তখন হয় যখন এই যে সিলেবাস বারে বারে কোম্পানি বা সরকার চেঞ্জ করে ফেলায়। যেরকম আপনার মাঝখানে সিলেবাস পুরাই পাল্টে দিল, 9-10-এর কোনো ছিল না, আপনার গ্রুপ ছিল না, 6-7-8-এর আগের ক্লাসের বইগুলো সব সিস্টেম চেঞ্জ করে দিল। তখন দেখা যায় আমাদের পুরান বইগুলো যেগুলো কেনা ছিল ওগুলো দেখা যায় আমাদের বেশ একটা চলে নাই, ওগুলো টোটালি বিক্রি বন্ধ হয়ে গেছিলো। 1-2টা বছর আমাদের মানে মোটামুটি ভালো সমস্যা ছিল। এরপর এখন আমার যেহেতু 2025-এ আইসা আপনার পুরান সিলেবাস টানছে, তখন আবার আমাদের মোটামুটি আগের বই যায় কালেকশনে ছিল, নতুন করে আবার কালেকশন করে মোটামুটি আস্তে আস্তে এখন ব্যবসা চলছে। অনেক শিক্ষিত বেকার আছে, তাদের আপনি কি পরামর্শ দেবেন? এখানে ব্যবসা যদি করতে হয়, এখানে আগে ব্যবসা শেখা লাগবে, এখানে আগে চাকরি করা লাগবে। এখানে অন্য অন্য ব্যবসার মতো না, আমাদের শাড়ি কাপড়ের মতো না যে এসে একটা জিনিস চাইলো, পছন্দ হইলো দিয়ে দিল,
এখানে বইয়ের বিভিন্ন এডিশন আছে, বিদেশি বই বিক্রি করতে হলে নাম জানা লাগে, রাইটারের নাম জানা লাগে, এডিশন জানা লাগে। বিবিএমবির বইগুলো বিভিন্ন এডিশন, এক এক ভার্সিটিতে এক এক এডিশন পড়ায়। তো এগুলো আগে এসে দেখা যায় 1-2 বছর চাকরি করা লাগবে, চাকরি করে ব্যবসা আগে জানা লাগবে, বোঝা লাগবে, এরপরে সে ইনভেস্ট করে যদি কোথাও ব্যবসাতে দিতে পারবে। কিন্তু এর আগে পারবে না, অন্তত তার আগে ব্যবসা যেভাবে হোক ব্যবসা আগে শেখা লাগবে তার। তরুণ উদ্যোক্তা যদি ডেকোরেশন সহ পুরাতন বইয়ের দোকান দিতে চায় তাহলে কত টাকা পুঁজি লাগবে? আনুমানিক যদি পুরান বইয়ের দোকান দিতে চায়, আপনার এখানে ধরেন অ্যাডভান্স 3 থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স হতে পারে এক একটা দোকানে। আর এখানে ধরেন সর্বোচ্চ 2 লাখ টাকা ইনভেস্ট করলে বইয়ের পিছনে, তাতে মোটামুটি দোকান পজিশন শুরু করা যায়। সর্বোচ্চ 6 থেকে 7 লাখ, 5 থেকে 7 এর মধ্যে হয়ে যায়। আপনার কথা মতো 5 থেকে 7 লাখ টাকা দিয়ে বইয়ের দোকান ব্যবসা দেয় তাহলে মাসে কত টাকা লাভ করবে? আসলে ভাই এখানে ব্যবসাটা হচ্ছে অন্যরকম। ব্যবসা অন্যরকম কি, এখানে তো আসলে সবসময় একভাবে বিক্রি হয় না। এমনও মাস আছে আমাদের যেরকম সমানও থাকে, আবার এমনও মাস আছে মনে করেন যে 50,000 70,000 লাভ হইতে পারে। টোটাল গড় হিসাব করলে দেখা যায় একটা মানুষ যদি চাকরি করে 20-30 হাজার টাকা বেতন পায়, তো তার চাইতে একটু ভালো থাকা যায় যে সে চাকরি করলো না, নিজের মন মতো সে ব্যবসা করলো, কারো কাছে জবাবদিহিতা করতে হলো না, তার ওইভাবে আর কি সে অন্য চাকরির চাইতে একটু ভালো থাকতে পারবে। সব মাসেই যে একভাবে লাভ হবে আসলে ব্যবসাটা এরকম না। যেরকম অন্য ব্যবসা হইতে পারে, মুদিমালের ব্যবসা যেরকম সবসময় একভাবেই মহল্লায় একভাবেই চলে, কিন্তু আমাদের ব্যবসাটা এরকম না। দেখা যায় কোনো সময় আছে দেখা যায় বিক্রি হয় না। বিক্রি হতে যেরকম রমজান মাস আমাদের টোটাল বিক্রি বন্ধ হয়ে যায়, যেরকম স্কুল কলেজ বন্ধ থাকে, এই টাইমটা আমাদের বিক্রি হয়ই না। কারণ যেগুলো সব ছাত্ররা দেশে চলে যায়, স্কুল কলেজ থাকে বন্ধ, ভার্সিটি পোলাপান দেশে চলে যায়, সবাই বেড়াইতে যায়, ট্যুরে যায়, তো ওই সময় আমাদের বিক্রি টোটালি হয় না। আবার দেখা যায় জানুয়ারি ফেব্রুয়ারি অথবা ইন্টারের যে 9-10 পরীক্ষা দিয়ে ইন্টার রেজাল্ট দিলে ভর্তি হলে ওই সময় আমাদের 1-2টা মাস একটু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যায়, ভালো বিক্রি হয় তখন। প্রবাসীদের আপনি কি পরামর্শ দেবেন? প্রবাসীরা এসে যদি এখানে ব্যবসা করতে চায় অবশ্যই স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবে, অন্য কোনো ঝামেলা এখানে নাই। আপনার অন্যদিকে ঘোরাফেরা না করে যদি ব্যবসার দিকে তার মন থাকে, তাহলে এখানে নিরিবিলি আপনার দোকান নিয়ে ব্যবসা অনায়াসে করতে পারবে, কোনো অসুবিধা নেই এখানে। প্রবাসীরা এসে যে বইয়ের ব্যবসায় করতে হবে এরকম কিছু না, কারণ সবাই একটা প্রিপারেশন নিয়ে আগায়। প্রবাসীরা এসে গ্রাম অঞ্চলে অনেক ছোটো ছোটো উদ্যোক্তা আছে, সেই কাজগুলো করতে পারে। এরকম অনেক এলাকার মানুষ আছে জমি ক্ষেতের দাম কম জমির, ওখানে সে ছোটো ব্যবসা শুরু করতে পারে। এরকম বিভিন্ন ফলাদির চাষ হতে পারে। পুরাতন বইয়ে শতকরা কত % লাভ থাকে? না, এটা আসলে ওই পার্সেন্ট হিসেবে প্রফিট হিসাব করা যায় না। কারণ যে হলো আপনার দেখা যায় বই তো সব কিনি, সবগুলো তো বিক্রি হয় না আমাদের। দেখা যায় আপনার 100 পিস বই কিনছি, ওখান থেকে দেখা যায় 50 পিস 60 পিস বিক্রি হলো, বাকি 20 পিস 30 পিস 40 পিস গোডাউনে থেকে যায়। বছর শেষে এই বইগুলো আবার আমাদের কেজি ধরে বিক্রি করতে হয়। অনেকটা বই 2 বছর ব্যাগ হয়ে গেলে ওই বইগুলো আর বিক্রি হয় না। এই কারণে ওই পার্সেন্টেজটা বের করা যায় না। নতুন বইতে যেরকম পার্সেন্টেজ বের করা যায়, পুরান বইতে এরকম পার্সেন্টেজ বের করা যায় না। পুরাতন বইয়ের দোকান ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন শুকরিয়া আল্লাহ। আমি এখানে প্রায় 15-16 বছর ব্যবসা করি। এখানে ব্যবসা করে মোটামুটি আমার ছোটো ভাইগুলো লেখাপড়ার খরচ চালাইছি এখান থেকে, আমি নিজে হজ করছি, ঠিক আছে, এবং আল্লাহ মোটামুটি সচ্ছল রাখছে, কোনো দেনাদারি নাই। এই দিক দিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যে ব্যবসা করে লস হয়েছে বা বড় ধরনের দেনা আছে এই ধরনের কোনো নাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সচ্ছল রাখছে এবং ভালো রাখছে, এটাই শুকরিয়া আল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অন্যদিকে ঘোরাফেরা না করে যদি ব্যবসার দিকে তার মন থাকে, তাহলে এখানে নিরিবিলি আপনার দোকান নিয়ে ব্যবসা অনায়াসে করতে পারবে, কোনো অসুবিধা নেই এখানে। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।